বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামে বড়সড় প্রতারণার ঘটনা রুখল পুলিশ। বিহারের 11 জন ও কলকাতার শ্যামবাজার এলাকার একজন ব্যক্তি নকল সোনার কয়েন কেনার প্রলোভনে পড়ে প্রতারকদের জালে আটকে পড়তে যাচ্ছিলেন। ঠিক সেই সময় লাভপুর থানার টহলরত একটি পুলিশের গাড়ি ওই ব্যক্তিদের সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে। তারপরেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই 12 জন ব্যক্তি নকল সোনার কয়েন কেনার উদ্দেশ্যে গ্রামে এসেছিলেন এবং একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদে পড়তে চলেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদের পর উঠে আসে পুরো চক্রের কার্যকলাপ। এরপর পুলিশ সকলকে থানায় নিয়ে গিয়ে পুরো বিষয়টি ব্যাখ্যা করে বোঝায় যে কিভাবে নকল সোনার কয়েন দেখিয়ে বহু মানুষকে প্রতারণা করা হচ্ছে। পুলিশের মানবিক ভূমিকায় খুশি ভুক্তভোগীরা। বেলবন্ডে জামিন দিয়ে তাদের বাড়ি ফেরার ব্যবস্থাও পুলিশ করে। তবে এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, হাতিয়া গ্রামে বহুদিন ধরেই চলছে নকল সোনার কয়েনের কারবার। স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীদের অভিযোগ, পুলিশ সবকিছু জেনেও কেন কঠোর পদক্ষেপ নিচ্ছে না? কেন এই চক্রের মূল অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় সচেতনতার পাশাপাশি প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিपोर्ट, तारापीठ टीवी। क्या हुआ था आपके साथ? हम लोग को एक रास्ते में ठग मिला, उसका नाम था राजू मिस्त्री। बिजली ऑफिस के पास कॉइन के नाम पर हम लोग को बुला के ठगी करने का कोशिश किया। इसी दौरान कुछ पुलिस वाले हम लोग को मिले और हम लोग को सुरक्षित वहाँ से थाना पर लेके आए और यहाँ से हम लोग को सुरक्षित घर वापसी भेज रहे हैं। तो ये जो काम है आप लोग जानते हैं कि ये फ्रॉड है? नहीं, हम लोग को कुछ नहीं पता था इसके बारे में। आप ये कौन के लिए आ रहे थे? हम लोग जा रहे थे तारापीठ, रास्ते में मिला, वहीं पे बात हुआ बस। तो मतलब वहाँ पे रुके थे, कॉइन कॉइन वहाँ पे रुके तो कोई कॉइन का बात किया तो हम लोग सोचे चलो देख लेते हैं। फिर रास्ते में थाना का गाड़ी मिल गया, हम लोग को बोला आप लोग ठगी का शिकार हो रहे हैं, थाना पे चलिए, वहाँ से आप लोग को रिसीव कर दिया जाएगा। कब हुआ था ये? ये हुआ था आज सुबह 6 बजे। सुबह 6 बजे। कहाँ से रहने वाले हो? हम पटना। बिहार का पटना। अच्छा, कितना आदमी थे? हम लोग 11 आदमी, 11 आदमी जा रहे थे? सब तारापीठ ही जा रहे थे। अच्छा, तारापीठ जाने के बाद हाथी पे रोक दिया? जी। आपका नाम? मेरा नाम विकास कुमार। সামনে থেকে এসেছি বোলপুর স্টেশনে এরকম পুরনো কয়েনের জন্য। এখানে এসে আমাকে কয়েনের স্যাম্পেলও দিয়েছে এবং এটা টোটালি ঢপবাজি কেস। এখানে আমাকে থানায় ধরে নিয়েছে, এখন থানা থেকে আমি রিলিজ পেলাম এবং এখানকার পুলিশরা খুবই সহযোগিতা করছে। মানে কি বলা হয়েছিল আপনাকে? আমাকে ফোনে আমাকে বলা হয়েছিল মানে পুরনো কয়েন পাওয়া গেছে, সেই কয়েনটা তুমি নিয়ে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তলায় যে সমস্ত কয়েন বিক্রি হয় ওখানে গিয়ে দেখা হয়, যে আগেকার প্রাচীন মুদ্রা বলে। এই হিসাবে আমি এখানে এসেছিলাম এবং আমাকে স্যাম্পেল দেয়নি, স্যাম্পেলের ছবি দেওয়া হয়েছিল, তারপরে আমাকে থানায় নিয়ে আসা। তাহলে আপনি মানে হাতিয়া যে আসছিলেন, মানে ওখানে স্যাম্পেল নিতে এসেছিলেন না মানে কয়েন নিতে? ওই কয়েনের স্যাম্পেলের ছবি, আচ্ছা, স্যাম্পেল দেখতে? হ্যাঁ, স্যাম্পেল দেখতে এবং ছবি আমি তুলেছি। সেই ছবিটা রিজার্ভ ব্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য বলেছিল আমাকে ওখানে, কিন্তু থানার বড়বাবু বলেছে এই সমস্ত তুমি টোটাল ব্লক করে দাও। আমি ব্লক করে দিয়েছি অলরেডি। আচ্ছা, পুলিশ কিছু ডকুমেন্টস নিয়েছে আপনাদের? না, কোনো কিছুই নেই। কিছুই নেই? না, যে যারা ফোন করেছিল না, তাদের নাম্বারও নেই। নেই? না। আপনার নাম? আমার নাম পলাশ দে আছে, শ্যামবাজার বাড়ি। শ্যামবাজার বাড়ি।